বড় ভাইয়ের লোকে দেখা এই লোক মারুফ ভাই আমাকে গোপালপুরের গর্ব। এই কিন্তু অনেক ভালো খেলে দেন দেশ মানে আমাকে পুরো এই যে ছোট ভাই জিলাপি এনে দিল আবু ইমরাও জিলাপি খাইতে আসছি জিলাপি টেস্ট না তুমি এনে দিলা না জান তো ওটা কিন্তু আমার হলো খালা তো ভাই ওর চেহারা সুন্দর না আমার চেহারা সুন্দর অবভিয়াসলি ওর চেহারা সুন্দর আর দেখতে মাশাআল্লাহ কিন্তু ওই লোক অন্য টাইপের পোলাবেন অন্য টাইপের বলতে ওই লোক একটু সরম পায় বেশি মাছ এবার সামাল নিয়ে অনেক ডেলি গুলো কি অবস্থা তোমাদের মোটামুটি এখানে তোমাদের অনেক ভালো আছি। তো আজকে হলো পবিত্র জুমার দিন, তো জুমার দিন উপলক্ষে আজকে চলে যাচ্ছে হলো নানু বাড়ি, একটি কাজ আছে আর অনেকদিন ধরে এই নানুর কবরে যাওয়া হয় না, একটি কবরে যাবো। তো এখন মাদ্রাসা দিয়ে একটা স্টেশনে বাইরে যাম, তো রাস্তায় যেতাম তারপরে দেখা হইতেছে। একটু বিপদটা হয়েছে যে মানি ব্যাগেতে 1000 নোট খুচরা করা হারতেছি, পরে 500 টাকা নোট খুচরা করলাম, মামারা ভাড়া দিন খুচরা করা হারতেছি। খুচরা করবার নিয়ে গেল আঙ্কেলে, আর এইদিকে আমি শহরে একটু ক্লিপ নিতেছি, দাঁড়াই রয়েছে খুচরা নিয়ে দিই কি হয়। আমি কইলাম না কাম হইতেছে না, মানে কোনোভাবে পারতেছি না। পরে মামাও চেষ্টা করলো, তেন পারলো না, পরে বললো সমস্যা নাই, কোনোদিন দেওয়া হইলে তুমি দিয়ে দিও টাকাটা। এই যে 500 নিউট নিয়ে আন গেতাছি ওই জায়গায়, এটা হইলো বাস কাউন্টার, দেন এই থেকে যাওয়া লাগবো। এখন দেখা যাক পাই কিনা, বাস অবশ্যই পাম, একটু দেরি। দেখেন বড় ভাইয়ের লোকে দেখা এই লোক মারুফ ভাই আমাকে গোপালপুরের গর্ব। এই কিন্তু অনেক ভালো খেলে দেন দেশ মানে আমাকে পুরো বাংলাদেশে মোটামুটি সব জায়গায় এই খ্যাপ খেলে। তো বাইরে দেখা হইলো ধনবাড়িতে আসছি, বাস কাউন্টারের সামনে ভাই আসতে খেলতে যাবেন না ভাই, খেলতে যেতেছে আর কি ভাইয়ের সাথে। তো ভাইয়ের অনেক ফ্যান বলার বলতে যেন অনেক ভালো খেলে, এই কারণে যেন এরকম সচরাচর তো সবার সাথে আসলে দেখা যায় না, আমিও টুকটাক ভিডিও করি, তো দেখি আর কি ভাইয়ের সাথে দেখা করতে আসি। ও এখন মোটামুটি বাস পাইলাম একটা, তো উঠলাম। আর মামার কিন্তু কইছে যে মামা আমার কাছে কিন্তু খুচরা টিয়া নাই, আমি কিন্তু বাংটি দেওয়া লাগবে। আচ্ছা, তো যাইতেছে দুপুরে যাই। আর আজকে শুক্রবার, তো মানে অনেক আরে জ্যাম, মানে দাঁড়াই দিয়েছি যে মারুফ ভাই একটু দেখা হইল অনেক কিছু। বাসটা না, এই বাসটার ভিতরে কিছু যাত্রী উঠছে ভাই, আপনি বিশ্বাস করবেন আমি জানি না এরা যাত্রী না আল্লাহ কি জানি বুঝলাম না ভাই। এক একটা সময় একজনের কয় ভাই এনে নামাই দেন, মানে আমি বলছি আর আমার এক আন্টি জিজ্ঞাস করতেছে যে তুই যাবা দিলাম, আরেকজনের জিজ্ঞাস করতেন হইলো মানে এক এক সময় এক এক সময় আমি তো কিরে ভাই পড়লাম উঠেন বিনোদন পাইলাম ওই জায়গায়। গাড়ি হইলো এখন জাম হইলো, বাসকে নদী বেনারসের বিখ্যাত জিনিস। আমার বন্ধুরা মাঝে মাঝে এই জায়গায় ভিডিও বানায়। আপনার পানি নাই নদীতে, মানে বুঝলাম না, এবার নদীতে পানি নাই, একবারে কম পানি, 800 তারিখে পানি হয়। এটা কিন্তু নতুন ব্রিজ, বুঝতে পারছেন, এটা কিন্তু নতুন ব্রিজ। তা নানু বাড়ির দিকে যাবো, সামনে অটো নেওয়া লাগবো আমার মানে নানিদের গ্রামে, অটো থেকে করি। আর খুচরা ছাড়া মানে চলা দেখি একটা মুশকিল, বুঝছেন,
এটা নিজেরা বোঝায় মানে কি কমু আর। যাই হোক, তো নানি বাড়ি যাই, তারপরে তোমার বললো আছে অনেকটু দেওয়া লাগবে এনতিকে, প্রায় 1 কিলো 60 দেওয়া লাগবে। আর ওই দিক দিয়ে গেলে আর কি 2-3 মিনিট লাগবে। খাবার দাবার খেলাম, খাবার না দিছে কোটালা খাইছি, বুঝছেন কি, খাওয়ালাম না। তো বিষয়টা হচ্ছে যে নামাজ পড়ালাম, নামাজের সময় শুক্রবার। আর আমার মামা তো বাইরে, আমার মামি শরীর মধ্যে ধোয়াই দিতেছে, আমি উদু করবার নিয়ে আসলাম। যাই হোক, তো আরে খাবারে যে আমার কে ওটা হলো আমার খালাতো ভাই। ও বেকে মানে আমাগোর মামা তো ভাই, খালাতো ভাই সব খালি মাদ্রাসায়। আমি কই যে না তো পড়বোই না, হুদায় 2 দিন পরে কবো ভালো লাগে না, পড়বো না, স্কুলে ভর্তি করে। আমি দেখেন এটা মনে করি নেবো কে রে, আমি তাদের সময়টা এই সময় দেওয়া তাদের সাধারণত পোলান মাদ্রাসায় পড়তে যায় না, তার মধ্যে হেফজখানা এ তো পোলান পড়বোই না, হেফজখানাতে কি হয় পোলানের। যাই হোক, তো আর নানি বাড়ি আবার একটা লিজন আছে, কাজ আছে, কিতাব টিতাব নেওয়া লাগবে। আপনারা জানেন যে কিতাব নিচ্ছে যাই মসজিদ, আর না আমার নানি বাড়ি মসজিদ সাথে আমি আপনার বাড়ি। আমার কটা আমার 2টা, একটা মামা তুই আছে, জীবনে কোনোদিন দেখি নাই বইটই নিয়ে বসতে নানি বাড়ি, আজ কোনোদিনও দেখি নাই। হিনাও দেখি দিলা বইটই নিয়ে বইয়া মনে দে। আবার আর না দেন আরেক আবুরে দেখছি বইতে, ওটা মানা যায়, কিন্তু যে জীবনে এলা বইটই নিয়ে বয় না, হ্যাঁ দেখি দিলাম বইটা বই। কি আসলে এই কারণে এই সকলকে আসলে দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মর্যাদাবান অনেক ঘটনা সংঘটিত হওয়ার কারণে আসলে দিনটা কি এত মর্যাদাবান। এই কারণে আসলে দিনটা হলো মর্যাদাবান, কারণ আসলে দিনে রোজা কেন রাখা হয়। জীবনটা শেষ করে মূর্তির সম্পর্কে ওটা ধারণা দেই। এই আমার নানি বাড়ি গ্রামে আপনার এলো 52টা ঘর আছে। তো 52 ঘর আছে, বুঝছেন কি, মানে ইমাম সাহেব বাদ দেওয়ার লোক হয়েছিল 19 জন, মানে পোলাহান সহ এমনি মনে হয় 12 জনের মতো, আর পোলাহান ছিল কিছু, আর ইমাম সাহেব সহ মিলে লোক হয়েছিল 20 জন। যাই হোক, এটা কোনো বিষয় না, বিষয় হয়েছে যে আমার মামা তো ভাই, হ্যাঁ নানি করে যে টিহা আছে, তাহলে 10টা টিহা নিয়ে দাও। এখন হে টিহা নিয়ে গেছে, বুঝছেন কি, হেটি হইলো সিরা ইন্দোর খায়া লাগছে, ইন্দোর খায়া লাগছে না, তাহলে মসজিদে টিয়া দিব, ভালো টিয়া দিব না। এখন তো এখন দেখি যে সিরা ইন্দোর খায় আছে, আমি সেখানে আশাআশি করলাম। যাই হোক, তো নামাজ টামাজ পড়ে আইলাম, তো এখন খাবার টাবার দিব, খাইয়া দে ওই যে ছোট ভাই জিলা পাইনা দিল, আমরাও জিলা বাগাই দিচ্ছি, জিলা বাগাই টেস্ট না, তুমি এনে দিলা না দেন তো বলে, কিন্তু আমার হলো খালাতো ভাই, ওর চেহারা সুন্দর না আমার চেহারা সুন্দর, অবভিয়াসলি ওর চেহারা সুন্দর আর দেখতে মাশাআল্লাহ, কিন্তু ওই লোক অন্য টাইপের পোলাবেন, অন্য টাইপের বলতে ওই লোক একটু শরম পায় বেশি। মা চাইবো সামাল খেয়ে, ওর জন্য সবাই দোয়া করবেন, বুঝে বাসায় ছেলে যে ড্রাগন ফল খাইবা দিতে বসছেন, মাইনের বাড়িতে গেলে এখানে খাইবা দিতে মানুষ, কিন্তু খাওয়ারি না। তো আসলে আইছিলাম নানি বাড়ি কিতাবের লিগা, তার মানে মোটামুটি করে সবান ডিরে এসে গেলে, আমার আম্মু আহে নাই না, আমিও চলে যেতেছি এখন। এনে আমার খালাতো ভাই আছে, এটাও কিন্তু খালাতো ভাই, ওইও পড়াশোনা করে আমিও পড়াশোনা করি। এখন আর কি বাসা দিয়ে যাইতেছি গা। তো সবাই তারা কষ্ট করে ভিডিওটা দেখলা, সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ। নতুন আরেকটি ব্লগে আমাদের সাথে দেখা হবে। ওকে, বাই।